নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. চোখে কি ভাই কেউ বিছুটি পাতা করে দিছে নাকি ভাই? কি দিছে ভাই এত লাল কেন? রাত 3টা বাজে ভাই, রাত 3টা। এখন এসব ভূতের ভিডিও আসলে ভয় পেয়ে যাবো তো আমি। ঘুমানি কেমনে? কি দেখবো ভাই আমি এখানে? দেখাচ্ছে তো পাছা পাছা 2,43,000 লাইক ভাই। পাছা দেখাইলে এত লাইক আসে? হ্যালো গাইজ, এই দেখো আমার পাছা সেক্সি বাজে ভাই, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। ব্যবসার জিনিস ফ্রিতে দেখাইলাম, এবার তো সাবস্ক্রাইব করো। তো ওই দিনই ছিল আমার পাপ্পার সাথে লাস্ট কথা। ওর পরে পাপ্পার আসে নাই। আমার আম্মুর কল আসে যে আমার পাপ্পা অনেক অসুস্থ, হার্ট ফাউন্ডেশনে ভর্তি। তারপর আমরা যাইতে যাইতে পাপ্পা আর নাই। পাপ্পা সরি, এটা করা একদমই উচিত নয়। মেয়েটার বাবা পাপ্পা হারিয়ে যাওয়ার গল্প। পাপ্পা তুমি কোথায়? ভাই কি করবো আমি? এই মেয়েটাকে দেখলে আমার হাসি চলে আসে। আমি আগে ভাবতাম যে আল্লাহ হয়তো বা শুধুমাত্র আমার চেহারায় এমন হাস্যকর বানাইছে, তারপরে হঠাৎ আমি একদিন মিস চকলেটকে দেখছিলাম। আচ্ছা আমি জাস্ট এমনি মজা করছি, আমাকে আবার কেউ সিরিয়াসলি নেওয়া না। ওই ভিডিওটা রিয়েল, মানে ওই ভিডিওটা মেয়েটার ইমোশনটা একদম রিয়েলি মনে হইলো আমার কাছে। পাপ্পা তুমি কোথায়? ও কি লুক দিছে ভাই, কি জোস, কি গর্জিয়াস, কি হট, কি সেক্সি লাগছে মেয়েটাকে। হাট বাড়া শিট, সত্যি হতে পারছে না ভাই। এরা এমনি লুক দিয়ে আসলে কি মনে করে নিজেদেরকে, যে ছেলেরা এদেরকে দেখলে ভিজাই ফেলবে? কমেন্ট বক্স না ভাই বলা যায় না। কমেন্টে আবার দেখি অনেক ছেলে ভিজাই ফেলেও। ওসব ছেলেদের কথা বাদ দিলাম, কারণ ওরা তো ভাই 1 নম্বরের ছাপড়ি। বুঝলাম না ভাই, আমার প্যান্ট ভিজে গেল কেন? ভাই তুমি শুধু এই ভিডিওর ক্যাপশনটা পড়ো ভাই। যারা বলো বড়লোক দেখে আমি রিলেশনে গেছি, প্রত্যেকবার কি গরিব ছোট লোক দেখে ডেট করে নিজের টাকা ওয়েস্ট করবো? ভাই এটা কি ভাই? তো তোমরা যারা যারা গরিব আছো, শোনো তোমাদেরকেই বলছি। কি তুমি গরিব? তাহলে তো তুমি একটা ছোট লোক। না আমি বলছি না এটা, প্লিজ আমাকে মারো না। এটা বলছে মিস চকলেট। তো তোমরা তাকে কমেন্ট বক্সে গোসল করে দিতে পারো, এই বিষয়ে আমি কিছু জানি না। ক্রাশ খাইলে আমার দোষ নাই। আচ্ছা ভাই ডানা কাটা পরি গান লাগায় কি আমার নিজের পরিমণি মনে করছে? সে যাই মনে করুক, কিন্তু ক্রাশ তো ও নয়, কারণ মানুষ চকলেট পছন্দ করে, মিস চকলেট নয়। ভাই যে ভাই এই লোকটাই বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছিলেন, এমন একটা নিউজ আমি দেখছিলাম কিছুদিন আগে। যদিও অনেক মানুষই এটা মানছে না যে এটা একটা পুরুষ, এবং আমি সেই অনেক মানুষের ভেতরে আছি। মানে ভাই আমি বুঝি না এই সালা পুরুষ হয় না কেমনে? দেখে তো কোনোভাবে মনে হয় না। মানে ভাই একটা মানুষ দাড়ি মুছ ছাড়া পুরুষ হয় কেমনে? এটা তো আগে ভেবেই দেখিনি। আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো, সেটা আমি বলতে পারি না, ঢুকছি তো ভাই। আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন, অথচ আপনারা জানেন না ওদের একটাই অধিকার ভাই, ওরা কলার সাথে 2টা সিঙ্গারাও চাই। ওয়ে ভাই ভাই বিশ্বাস করবে না আমার সাথে এখনই কি হইলো। ওকে তো আমি এখানে 30 সেকেন্ড রেট দিচ্ছি, ফিরে আসছি 30 সেকেন্ড পরে। হে গাইস, ঘরে বসে নিজের ইনকামের সুযোগ তৈরি করতে চান? তাহলে এখনই জয়েন করুন বেট উইনারে। এতে পাবেন এক্সক্লুসিভ সব গেম সহ ক্যাসিনো এবং আকর্ষণীয় বেটিং অপশন। প্রথম রেজিস্ট্রেশনে পাবেন এক্সক্লুসিভ বোনাস এবং 100টি ফ্রি স্পিন। প্রথম ডিপোজিটে পাবেন 200% বোনাস 13,000 পর্যন্ত। সাথে ফাস্ট ট্রানজাকশন তো থাকছেই। আপনার নগদ, বিকাশ, উপায়, রকেট থেকে সহজেই ডিপোজিট ও উইথড্র করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। রেজিস্ট্রেশনের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আর হ্যাঁ, আপনার বোনাস অ্যাক্টিভেট করতে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জিহাদ 26 ব্যবহার করতে একদমই ভুলবেন না। আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন, অথচ আপনারা জানেন না ওদের একটাই অধিকার ভাই, ওরা কলার সাথে 2টা সিঙ্গারাও চাই। ওয়ে ভাই ভাই বিশ্বাস করবে না আমার সাথে এখনই কি হইলো। আমার পোস্টে একজন লাভ রিঅ্যাক্ট দিয়েছে। মানে লাভ রিঅ্যাক্ট তো অনেকেই দেয়, বাট কি হয়েছে আমি বলে। আমাদের ক্লাসের একটা মেয়ের ফোন আমি চুরি করছিলাম, তারপরে আমার ফোন থেকে ওর ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওর ফোন দিয়ে আমি অ্যাকসেপ্ট করিয়েছিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এভাবে আমরা ফেসবুকে ফ্রেন্ড হয়ে গেছিলাম 1 সপ্তাহ আগে। ও হয়তো এতদিন জানতোই না যে ও আমার সাথে ফেসবুকে কানেক্ট আছে, কিন্তু আজ হঠাৎ এখনই ও আমার একটা প্রোফাইল পিকচারে লাভ রিঅ্যাক্ট দিয়েছে। মানে কি বলবো, লাভ টাভ করে হয়তো আমাকে সামনাসামনি বলতে পারে না, তাই লাভ রিঅ্যাক্ট দিয়ে বোঝাচ্ছে। তোমরা হয়তো অনেকে ভাবছো যে কি ভাই ছোটখাটো বিষয় নিয়ে খুশি হচ্ছে। ভাই প্লিজ ভাইবো না এমনটা, আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। চারো ভাই তোমরা বুঝবা না। মেয়েদেরকে আমি বুঝি না ভাই। একটা মেয়ে ভাই আমার ফানি পোস্টেও লাভ রিঅ্যাক্ট দিত। আমি যে বোতলে মুখ লাগিয়ে পানি খাইতাম, মেয়েটাও ওই বোতলে মুখ লাগিয়ে পানি খাইতো। এর মানে তো এটাই নাকি যে মেয়েটা আমার প্রেমে পাগল।
তাই না? আমি তো ভাই এটা ভেবে মেয়েটাকে প্রপোজ করে দিছিলাম। তারপরে মেয়েটা আমাকে সুন্দরভাবে বললো যে ছি জিহাদ, তুই নিজের চেহারা কখনো আয়না দেখেছিস? কত বাজে দেখতে, তুই কত বিশ্রী। আমিও মেয়েটাকে বলতে চাইছিলাম যে তুই অত সালা বিশ্রী দেখতে, কিন্তু বলতে পারি নাই, কারণ খুবই সুন্দরী ছিল মেয়েটা। ওকে আসলে দোষ দিয়ে লাভ নাই, ওই মেয়ে হয়তো বা অনেক রুচিশীল ছিল, ওর টেস্ট অনেক ভালো ছিল, এই জন্য আমাকে রিজেক্ট করে দিছে। তো তারপরে ভাই আমি ভাবছিলাম যে মেয়ে আর পটাবো না, এবার একটু মেয়ের বাবার উপরে ট্রাই মারি, মানে বাবাকে পটাই এলে তো মেয়েকে পেয়ে যাবো, ইউনো। তো আমি একদিন ভাই মাথায় টুপি পরে মসজিদে গিয়ে একদম ফুল পটাই নিয়েছিলাম আমার একটা ক্রাশের বাবাকে। তারপর থেকে ওই আঙ্কেলের সাথে দেখা হইলে উনি আমার খোঁজ খবর নিতে বলতে যে বাবা জিহাদ কেমন আছো, কিন্তু হঠাৎ ভাই কোন হারামি ছেলে আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিছে ওই আঙ্কেলকে। তারপর থেকে আঙ্কেলের সাথে দেখা হইলে উনি আমার দিকে এভাবে তাকায়, এভাবে। আগে আঙ্কেলের সাথে দেখা হইলে উনি আমাকে বলতো যে বাবা জিহাদ ভালো আছো, এখন দেখা হইলে বলে যে বাবা জিহাদ ভালো হয়ে যাও। এই প্ল্যানটাও ফেল ভাই, আমি আর কি করবো বলো? অনেকে বলে যে মেয়ের প্রশংসা করো তাহলে পটে যাবে, আমি করি তো ভাই প্রশংসা। এই তো কিছুদিন আগে আমি আমার একটা মেয়ে ফ্রেন্ডকে পার্কের ভেতরে জড়িয়ে ধরেছিলাম আর বলছিলাম যে তুই সত্যি খুবই সুন্দর মনের মানুষ, তোর মনটা সত্যি খুবই নরম। তখন ও আমাকে থাপ্পড় মারছিল আর বলছিল যে হারামজাদা, ওইটা আমার মন না, তুই হাত দুইটা সরা। এটা কি জোক ছিল ভাই, আমি করি না এসব কিছু, এটা জোক ছিল ভাই, ফাক, এত ক্রিঞ্জ জোক আমার মাথায় আসলে কেমনে ওটা। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি এসব বিষয়ে কেউ এক্সপার্ট থাকো তাহলে আমাকে একটু জানাও যে আর কিভাবে ইমপ্রেস করা যায় ক্রাশকে অথবা ক্রাশের বাবাকে। আর এই ভিডিওটা যদি কোনো মেয়ে দেখে থাকো তাহলে প্লিজ আমাকে ইনবক্স আই লাভ ইউ লিখো। থ্যাংক ইউ সো মাচ, টাটা ভাই। ও ভাই আমার মাথায় হঠাৎই এখন একটা গেম আসলো যেটা খেলার পরে তোমরা একদম ক্রেজি পাগল হয়ে যাবে, ঠিক আছে? গেমটা হলো, তোমরা শুধু আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? ওকে, প্রথমে তোমরা 1 থেকে 100-র ভিতরে যে কোনো একটা নাম্বার মনে মনে ভাবো, আমাকে জানানোর দরকার নাই, মনে মনে ভাবো। এরপরে তোমার নামের প্রথম অক্ষরটি মনে মনে ভাবো। এরপরে তোমার পছন্দের কালার, ফেভারিট কালার যেটা, সেটা তোমরা পিক করো, মনে মনে ভাবো, ঠিক আছে? ভাবা হয়ে গেছে 3টাই? ওকে, ডান। এবার এই 3টাকে একসাথে এইভাবে মিক্সড করে তোমার পেছনে গুজে নাও, বা এটা সরি ইয়ার, লাস্ট পার্টটার জন্য সরি।